পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। অতএব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর সমাজ বিনির্মাণ করতে হলে পরিবেশ, সোসাইটিকেও পরিবেশ রাখতে হবে, এনভায়রনমেন্টকে ভালো রাখতে হবে। এই সুন্দর পরিবেশ রাখার জন্য আমরা কাজ করছি। তেমনিভাবে এই জন্যই আমরা অন্যদের তুলনায় আমরা একটু ব্যতিক্রম, এই কারণে যেহেতু আমাদের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন। দুনিয়ার কোনো স্বার্থের জন্য আমাদের কোনো জনশক্তি কাজ করে না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি। অতএব অন্যদের তুলনায় এই জায়গাটাতে আমাদের ব্যতিক্রম। আমরা আহ্বান জানাবো দলমত নির্বিশেষে সবাই আমরা এই কাজে ঐক্যবদ্ধ থাকবো এবং সুন্দর সোনালী সমাজ গড়ার ক্ষেত্রে, ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবাই এই জায়গায় দলমত নির্বিশেষে সকল দলকে আহ্বান জানাবো। দলমতের ঊর্ধ্বে উঠে একটি সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবাইকে আহ্বান জানাবো। আসুন আমরা সুন্দর পরিবেশ তৈরি করি, সুন্দর বাংলাদেশ গড়ি। এই বিষয়ে আমিরুল জামাতের অবশ্যই নির্দেশনা ছিলেন। আপনি উপস্থিত ছিলেন কিনা আমি ঠিক জানি না। একটু আগে যে আমাদের মহানগরীর আমির প্রেস ব্রিফিং করেছিলেন, তিনি সেখানে স্পষ্ট করে বলেছেন যে পরিবেশ ঠিক রাখার ক্ষেত্রে, পরিচ্ছন্ন করার ক্ষেত্রে, মাঠকে পরিচ্ছন্ন করার ক্ষেত্রে আমিরুল জামাত মানবিক বাংলাদেশের রূপকার ডক্টর শফিকুর রহমান আমাদের আগেই নির্দেশনা দিয়েছেন আমাদের নেতৃবৃন্দকে। আমরা যারা ম্যানেজমেন্টে ছিলাম, বিভিন্ন দায়িত্বে ছিলাম, আমাদেরকে আগেই নির্দেশনা দিয়েছেন যে প্রোগ্রাম শেষ হওয়ার সাথে সাথে যাতে পুরোপুরিভাবে মাঠটিকে ক্লিন করা হয়। আমাদের বর্তমান জামাত ইসলামের যে আমির ডক্টর শফিকুর রহমান, তিনি আমাদের এই সমাবেশ বাস্তবায়ন করার পূর্বেই আমাদের একটা এজেন্ডাই ছিল যে আমরা সমাবেশ পরবর্তী আমরা আমাদের সোহরাওয়ার্দী উদ্যান এবং আশেপাশে আমাদের লোকজন সারা বাংলাদেশ থেকে আসার পরে যে ময়লা হবে সেটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব। আমরা সমাবেশ পরবর্তী বিকাল 5টা থেকে আমাদের কার্যক্রম চলমান এখন পর্যন্ত অব্যাহত আছে। আশা করি আগামী একদিনের মধ্যেই আমরা রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে চতুর্দিকে আমাদের পরিচ্ছন্ন অভিযান সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। এটা আমাদের সাংগঠনিক এবং আমাদের দলের আদর্শ যে আমরা যে কোনো কাজ আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আমরা দায়িত্ব নিয়ে আমরা কাজটা করি। কারণ এই ময়লাটা আমাদের মাধ্যমে হয়েছে, এই জন্য আমরা দায়িত্বটা আমাদের, এই জন্য সেই দায়িত্ব অনুভূতি নিয়ে আমরা সেটা পরিষ্কার করছি। আমরা স্বেচ্ছাসেবা দিচ্ছি, আর এটা আসলে বাংলাদেশ জামাত ইসলামের দ্বারাই সম্ভব, কারণ এটা তো গণপূর্তের আন্ডারে একটা সরকারি সম্পত্তি। আমরা ওনাদের থেকে যেভাবে বুঝাই নিছি তার থেকে অন্তত বেটার কিছু করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। এটা আমাদের আমির জামাতের নির্দেশনা ছিল, আমরা এটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গণপূর্তকে বুঝাই দিব।